হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি যারা 2026 সালে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। অঙ্কিত ভাটি স্যারের গাগর মে সাগর যে বইটা রয়েছে সেই বইয়ের সলিউশন নিয়ে এসেছি সম্পূর্ণ বাংলা ভাষায়। তো দেখো, রিজনিংয়ের অ্যানালজি পার্ট নিয়ে আজকে শুরু করব ক্লাসটা। তো এর তো বাংলা ভার্সান বলতে কি এর বাংলা পার্ট তো নেই, বের করেননি। তো সেই হিসাবে তোমাদের যে চ্যাপ্টারগুলো মোটামুটি ইংলিশ হিন্দিতে কাজ চলে যাবে সেগুলো ইংলিশ হিন্দিতে করিয়ে দেবো। আর যেগুলো আমাদের বাংলা ভার্সানে করার দরকার আছে, ঠিক আছে, যেমন ব্লাড রিলেশন বা অন্যান্য কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমরা কিন্তু বেঙ্গলিতে মোটামুটি ট্রান্সলেট করে সেগুলো সলিউশন করব। আচ্ছা, এবার দেখো, অঙ্কিত ভাটি স্যার এই বইটাতে কি করেছেন, তিনি কিন্তু এই পুরো যে সিলেবাসটা আছে, ওভারঅল এসএসসি জিডির যে সিলেবাসটা আছে সেটাকে একেবারে জিস্ট হিসেবে একদম খুব সংক্ষিপ্তভাবে তিনি এই চ্যাপ্টারগুলো এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার এবং বিশেষ টাইপগুলো তিনি এখানে দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তার মানে কি, মানে শেষ মুহূর্তে আমরা তো ধরো পুরো বইটাকে সমস্ত ম্যাথ, রিজনিং, তারপরে হিন্দি, ইংলিশ, এগুলো সবগুলো একসাথে এত ভাস্ট সিলেবাস, সেটাকে পুরো কমপ্লিট করে তো পরীক্ষায় যেতে পারবো না। তো সেই ক্ষেত্রে যে এই বইটাতে তিনি জিস্ট হিসেবে এগুলোকে দিয়েছেন যাতে তোমরা শেষ পুরো সিলেবাসটাকে কভার করে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটাই হলো বইটার বিষয়বস্তু। এবার চলে আসছি প্রথম প্রশ্নে, অ্যানালজি। দেখো, তো অ্যানালজির ফার্স্ট পার্টে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, জে এফ ভিডব্লিউ এর সাথে যদি এটা সম্পর্ক হয়, এর সাথে এটা সম্পর্ক, ঠিক আছে। তারপরে দেখো পি আর ডি ওয়াই এর সাথে কোনটি সম্পর্ক। তো তোমরা পরীক্ষার হলে কিন্তু এইসব প্রশ্নগুলো পড়তে যেও না, এই প্রশ্নগুলো পড়তে গেলে কিন্তু তোমাদের টাইম থাকবে না। আশা করি তোমরা এতদিন ধরে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, এটা অবশ্যই জানো। তো তোমাদের ডাইরেক্ট কিন্তু কোয়েশ্চেনের সলিউশনে চলে আসতে হবে। ওকে, তো দেখো, এখানে কি আছে আমাদের, জে এফ বি ডব্লু, জে এফ বি ডব্লু, এখান থেকে আমাদের করতে হবে এফ এম এক্স ডি। আচ্ছা, এটা থেকে এটা আসছে, তাহলে কীভাবে আসছে দেখে নিই আমরা। ধরো জে মানে কি J10, আর এফ এফ মানে হচ্ছে 6, তার মানে আমাদের কি হচ্ছে -4, তাই তো। তাহলে জে থেকে যদি আমরা এফে যাই, -4 করতে হচ্ছে। এবার দেখো, এফ হচ্ছে 6, এম হচ্ছে 13, তাহলে 6 থেকে 13তে যাচ্ছি, তার মানে কি +7 হয়ে যাচ্ছে, +7 করতে হচ্ছে আমাকে। তারপরে দেখো, বি থেকে আমি যদি এক্সে যাই, তাহলে বি থেকে এক্সে যাওয়া মানে কি, আমরা এ থেকে ধরো এভাবে করে এম অবধি লিখি, তারপরে এন থেকে আবার এদিকে আমরা লিখছি জেড। ওকে, জেড লিখছি। তাহলে আমাদের যদি এখানে বি থেকে আমি এদিকে যাচ্ছি কি মাইনাসে যাচ্ছি, তাহলে দেখো এক্সের পরে ওয়াই জেড এ বি, অর্থাৎ -4। এটা কি হচ্ছে, এটা কিন্তু -4 হয়ে যাচ্ছে হিসাব মতো। তারপর এটা দেখো, ডব্লিউ থেকে আমরা যদি ডিতে যাই, ডব্লিউর পরে এক্স ওয়াই জেড এ বি সি ডি, তোমরা হাতের করে গুনে নিতে পারো, অথবা তোমরা নাম্বারিংগুলো করেও কিন্তু করতে পারো, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সটা আমরা কি পাচ্ছি এখানে, দেখো সিকোয়েন্সটা হচ্ছে -4 +7, -4 +7 সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে -4, পরেরটা +7, আবার -4, আবার +7। তো এভাবে একটা মিল পেয়েছি, মানে আমাদের পরেরটাও সেম হবে। তাহলে আমাদের অ্যান্সারের কী হবে, এটা পি আর ডি ওয়াই। পি আর ডি ওয়াই, এটা দেখো -4 যদি করি, পি মানে 16, 16 থেকে 4 বিয়োগ করলে কত হবে 12, 12 মানে কে, 12 মানে কিন্তু এল হয়ে যাচ্ছে। আর মানে কত 18, তো এর সাথে আমরা যদি 7 যোগ করি, তাহলে 18-র সাথে 7 যোগ করলে কত হয়ে যাবে, 25। তো 25-এ কে হয়, 25-এ হয়ে যাচ্ছে ওয়াই। ওয়াই দেখো, এল ওয়াই দিয়ে কোনটা শুরু হচ্ছে, দেখো এল ওয়াই, এটা একটা এল দিয়ে আর একটা, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এল ওয়াই দিয়ে হচ্ছে বি, বি। বাকিগুলো তোমরা চেক করে নিতে পারো। এটা ডি থেকে যদি -4 করো, এটা +7 হলো, এটা যদি -4 করো তাহলে হয়ে যাবে জেড, আর ওয়াই থেকে যদি +7 করো তাহলে হয়ে যাবে এফ, ঠিক আছে। তো আমরা অ্যান্সার পেয়ে গেছি, অসুবিধা নেই। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেখো, এক্সিস্টেন্স এটাকে কি হিসেবে লিখেছে, EXISTENCE, এক্সিস্টেন্স এটাকে লিখেছে SIXETECNE। ওকে, এখানে আমরা কি মিল দেখতে পাচ্ছি, দেখো ভালো করে যদি দেখো, এই যে কোনাকুনি এসের সাথে এস মিলছে, প্রথমে ই থেকে শুরু করছি, ই এর সাথে ই মিলছে, এক্সের সাথে এক্স, আয়ের সাথে আই, আর এক্সের সাথে এক্স, এভাবে কোনাকুনি করে মিলছে। শেষেরগুলো দেখো, ই এর সাথে ই,
এন এর সাথে এনটা, সি এর সাথে সি, আবার এই ই এর সাথে ই, আর এই টিটা মাঝখানে কিন্তু একা থাকছে, ঠিক আছে, দুটোই টি থাকছে, মানে সেম সেম থাকছে। তাহলে এই প্যাটার্নটা এখানে ফলো হচ্ছে। সেই হিসেবে আমরা যদি এখানে লিখে নিই INVEN TIVE, এটা হলো। তাহলে আমাদের প্রথম চারটে অল্টারনেট করবে, অর্থাৎ ইটা ফার্স্টে আসবে, তারপরে আসবে ভি, তারপর আসবে এন, তারপর আসবে আই, হলো এটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই চারটে হচ্ছে এটা টি, ভি, আই, ই, আর এনটা আমাদের চেঞ্জ হবে না, এনটা সেম থাকবে। ওকে, তাহলে আমরা অ্যান্সার কী পাবো? EVNI। অপশানগুলো দেখে নিই আমরা। EVNI, NEIVT। আচ্ছা, এখানে তো একটু ভুল হয়ে গেল, এটা ই হচ্ছে, তারপরে এটা ভি হবে, সরি, এটা ভি হবে, তারপরে এটা হবে আই, তাই তো, এটা আই হয়ে যাবে, আইটি। তাহলে অ্যান্সার কী হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো এখানে কি আছে? কমপ্লিট, COMPLETE, কমপ্লিট, এটাকে লেখা হয়েছে COTEMPLE, ওকে, এভাবে লিখেছে। এখানে ভালো করে দেখতে হবে, দেখো এখানে সিও আছে, এখানে সিও আছে, সিও আছে, সিও আছে, তারপরে দেখো এখানে টিটা কোথা থেকে আসছে? দেখো লাস্টের থেকে আসছে। তাহলে প্রথমে ফার্স্টে লিখলো, তারপরে লাস্টেরটাকে কিন্তু এখানে লিখে দিল। এরপরে দেখো, এরপরে কি আসছে? এই যে এমপিটাকে এখানে লিখছে এমপি, আবার এলিটাকে এখানে লিখছে এলি। তাহলে আমরা কিন্তু সিকোয়েন্সটা পেয়ে গেলাম। কোয়েশ্চেনটা দেখো, TROPICAL, ট্রিপিক্যাল। তো ট্রিপিক্যালের আমরা যদি সিকোয়েন্সটা করি, প্রথমে দেখো টিআর লিখলাম, তারপরে আমাদের লাস্টেরটা যদি আমরা লিখি এএল, তাহলে TR, তারপরে হচ্ছে AL। আচ্ছা, TRAL দেখো অপশানে কিন্তু রয়েছে অনেকগুলোই। তারপরে কি হবে? ওপি হয়ে যাবে, তারপরে হবে আইসি, OPIC। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার দেখো অপশান সি, দেখো TRALOPIC, অ্যান্সার সি হবে সঠিক অ্যান্সার, অপশান সি, তাই তো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। এক্সিটকে বলছে যে লিভ। তাহলে এক্সিট মানে কি? এক্সিট মানে হচ্ছে বেরিয়ে যাওয়া আর কি, মানে বাইরে হওয়ার পথ, আর লিভ মানে চলে যাওয়া। তার মানে এই দুটো কিন্তু সমার্থক শব্দ। তো এখানে অপশানগুলো দেখো, অপশান বিটা দেখো সিলেক্ট, চুজ। তাহলে সিলেক্ট করা, চুজ করা, দুটোই তো একই জিনিস, তাই না? তো দুটোই কিন্তু সমার্থক শব্দ। এরপরে আছে স্টার্ট, এন্ড, আর মোট, MOT। আচ্ছা, স্টার্ট এন্ড এটা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। আর ফেট FET আছে। মোট কথা আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি সিলেক্টের সাথে চুজ, ঠিক আছে, সিলেক্টের সাথে চুজ। এটা যেমন অপোজিট ওয়ার্ড, সমার্থক শব্দ, এটাও কিন্তু আমাদের সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। 17 থেকে কত আছে? 69। 17 থেকে 69 কীভাবে আসতে পারে? এই কোয়েশ্চেনটা কী বলছে? যে এটার থেকে এটা, এটার থেকে এটা, আর এটার থেকে এটা। তাহলে 17 থেকে 69 কীভাবে আসতে পারে? 17 দুগুণ 34, 3 17 51, 4 17 68 হয়। 4 17 68 হচ্ছে, তার সাথে 1 যোগ করলে 69 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, 21 থেকে দেখো, আমরা যদি 21-এর সাথে 4 গুণ করি কত হবে? যোগ 1, তাও দেখো 85 হয়ে যাচ্ছে, তাই না? এটা 4 একে 4, 4 দুগুণ 8, 84 একে 85 হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো একটা সংখ্যা, সেটা 4 গুণ করে 1 যোগ করলে কিন্তু আমরা সেই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো 109 আসতে হবে আমাদের। 109 যদি আমরা আনতে চাই, কোন সংখ্যাটা আমাদের, ধরো আমরা এখান থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 108। এবার 108 কোন সংখ্যার সাথে 4 গুণ করে আসছে? দেখো এখানে অপশানগুলো দেখো, 31, 37, 40, আর হচ্ছে 27। তাহলে 4 7 28, একমাত্র 27 আর 37-এর মধ্যেই হবে, তাই না? 27 আর 37-এর মধ্যে হবে। 37-এর 4 গুণ করলে আমাদের অনেক বেশি হয়ে যাবে, 3 4 12, অলরেডি 120 হয়ে যাচ্ছে। তাহলে 27 দেখো, এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 7 28, আর হাতে 2, 4 2 8 2 10, 108, তার সাথে 1 যোগ করলে দেখো 109 আসছে, তাই তো? 109 চলে আসছে। তার মানে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হবে সঠিক অ্যান্সার।
নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, এটা কি আছে 216 সাথে হচ্ছে 344 সম্পর্কিত, আর এটা 126 কার সাথে, আর 27-এর সাথে আছে 65। তো এটা আমরা কীভাবে করব? কোয়েশ্চেন নাম্বার 6, দেখো প্রথমত এই যে 216 আছে, তো 216 সংখ্যাটা আমরা জানি এটা হচ্ছে 6-এর কিউব, তাই না? 216-র কত কিউব? 6-এর কিউব হয়ে যায় 216, 6 কিউব। তারপরে দেখো 344 আছে, কিন্তু আমরা 343 তো জানি যে এটা 7-এর কিউব, এটা হচ্ছে 7-এর কিউব, তাহলে 7-এর কিউব যোগ 1 করে দিচ্ছে। এটা হচ্ছে 6-এর কিউব, প্রথমটা 6-এর কিউব, পরেরটা হচ্ছে 7-এর কিউব প্লাস 1। 27 আর 65-র ক্ষেত্রেও দেখো এটা কি হচ্ছে 3-এর কিউব, আর এটা কি হচ্ছে 4-এর কিউব যোগ 1, তাই না? 64 যোগ 1 65। পরেরটাও তাহলে আমাদের সেম রকমভাবে হবে। এখানে দেখো 126 আছে, তো 126 মানে কি 5-এর কিউব যোগ 1, তাহলে নিশ্চয়ই তার আগেরটা হবে 4-এর কিউব, মানে হবে 64। অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন দেখো, I4D G9F এরকম দেওয়া আছে, তো এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটার সাথে কি হবে? প্রথমত সংখ্যাগুলো যদি আমরা দেখি, দেখো প্রথমটা আছে 4, 4 মানে কি 2 স্কোয়ার, আর 9 মানে 3 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 3 স্কোয়ার। এখানে 16 4 স্কোয়ার, এটা হচ্ছে 25 মানে 5 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার 5 স্কোয়ার। এখানে দেখো 64 মানে 8 স্কোয়ার, তারপরটা কত আছে, তার মানে 9 স্কোয়ার হবে 81। এখন 81 অপশান আমাদের দুটোতে আছে, এ আর বিতে আছে। ওকে, অপশান এতে আছে আর অপশান বিতে রয়েছে। নেক্সট দেখো, এবার আমাদের অন্য জিনিসগুলো দেখতে হবে। যেমন ধরো ডি থেকে এফে যদি যাই আমরা, মানে প্রথম আয় থেকে আমরা জিতে যাচ্ছি, জি এর পরে এইচ আয় মানে -2, আর ডি থেকে যদি এফে যাই এ বি সি ডি, ডি এর পরে ই এফ +2, তাই না? ডি এর পরে ই এফ, আবার দেখো এস কিউ আর এস টি ইউ +2, আর এটা দেখো আই জে, জে এর পরে কে এল -2। এভাবে করেও আমরা পাচ্ছি। তাহলে W64R, তাহলে আর আমরা এখানে প্রথমত 81 পাচ্ছি, আর এর পরে কিউ আর এস টি +2 হয়ে গেল, আর ডব্লু থেকে -2 করলে হবে ইউর পরে ভিডব্লু। অ্যান্সার কী হবে? অপশান বি হবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 8। দেখো সিসমোলজি আর্থকুইক। তো সিসমোলজি মানে কি? সিসমোলজি হচ্ছে আমাদের যে ভূমিকম্প সংক্রান্ত যে পড়াশোনা করা হয় সেটাকে সিসমোলজি বলা হচ্ছে। তো তাহলে নিচের কোন অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে? এখানে কি আছে? প্রথমে দেখো অর্নিথোলজি আছে যে পক্ষিয়া। দেখো পাখিকে তো আমরা অর্নিথোলজিই বলি, তাই না? মানে পাখি সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা কি বলি? অর্নিথোলজি বলি। তার মানে এটা হয়ে গেল অপশান এ। পরেরটা কি আছে? সেফিলিস ব্যাকটেরিয়া। দেখো সেফিলিস যে রোগটা সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, ঠিক আছে? তাহলে টিনিয়া পেডিসটা কী গঠিত রোগ? সিফিলিসটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ, টিনিয়া পেডিসটা হচ্ছে আমাদের ফাঞ্জি বা ছত্রাক গঠিত রোগ। অপশান সি হবে সঠিক অ্যান্সার। জাস্ট অ্যাজ হাইড্রোফোবিয়া ইজ রিলেটেড টু ওয়াটার। হাইড্রোফোবিয়া কিসের সাথে সম্পর্কযুক্ত? ওয়াটার। হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জল থেকে ভয়, মানে জল দেখলে ভয় পাওয়া, সেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। সিমিলারলি অ্যাক্রোফোবিয়া কী হবে? দেখো অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে উচ্চতা থেকে ভয়, মানে কেউ যদি উঁচু টাওয়ারে ধরো বা উঁচু জায়গা থেকে সে যদি নিচের দিকে দেখে সে সেটাকে ভয় পায়, তাহলে উঁচু জায়গা থেকে ভয় অ্যাক্রোফোবিয়া, এটা হবে উচ্চায়া, ঠিক আছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, কাশ্মীর প্যারাডাইস অন আর্থ। কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলে থাকি, তাই তো? প্যারাডাইস অন আর্থ। কুল্লু হয়ে যাচ্ছে ভ্যালি অফ গডস, মানে ভগবানদের ভ্যালি অফ গডস উপত্যকা। আর দার্জিলিং, তাহলে দার্জিলিং কী হবে? কী আছে? মন্দিরকা শহর, পাহাড়িয়কা শহর, ঝিলকা শহর, আর আছে সমুদ্র তটকা শহর। তো দার্জিলিং অবশ্যই পাহাড়িয়কা শহর, পার্বত্য অঞ্চল, তাই না? অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ব্যাঙ্গালোর হচ্ছে সিটি অফ গার্ডেন্স,
উদ্যান শহর বলি আমরা ব্যাঙ্গালোরকে। শ্রীনগর হচ্ছে সিটি অফ লেকস, অর্থাৎ লেক বা হ্রদের শহর বলি আমরা। কলকাতাকে আমরা কি বলি তাহলে? কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ওকে, বি। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 13। দেখো এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা কিন্তু তোমাদের মানে এই প্যাটার্নটা কিন্তু খুব আপডেট একটা প্যাটার্ন। তো আমরা দেখেছি যে গত এনটিপিসি পরীক্ষায় এই প্যাটার্নটা খুব দিয়েছিল এনটিপিসি পরীক্ষায়, ঠিক আছে? তো এখন কিন্তু এই প্যাটার্নটা চলছে খুব। এখানে দেখো, এখানে আছে হ্যাজ একটা আছে চিহ্ন, তো এর সাথে যদি ভিইসি সম্পর্কিত হয় তাহলে বিএনডব্লিউর সাথে যদি পার্সেন্টেজ সম্পর্কিত হয় তাহলে কোনটা কী হবে? মোট কথা আমার হ্যাজের জায়গায় কী হবে আর পার্সেন্টেজের জায়গাটা কী হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখো প্রথম অপশানটা কীভাবে এটাকে সাজাবো ভালো করে বুঝবে। এই যে হ্যাজ আছে, তাহলে হ্যাজটাকে আমরা যদি লিখি, হ্যাজ মানে কোনটা? মানে প্রথম অপশানটা, আমরা ফার্স্ট অপশানটা টেস্ট করছি, এক্স এইচ এ, এর সাথে কি আছে? ভিইসি সম্পর্কিত, ঠিক আছে? ভিইসি সম্পর্কিত। তাহলে বলছে বিএনডব্লিউ এর সাথে আমাদের জেড কে ওয়াই, এটা কি সম্পর্কিত? দেখতে হবে আমাদেরকে। ওকে, এবার দেখো ইউভি, ভি এর পরে হচ্ছে ডব্লিউ এক্স, ইউভি ভি এর পরে কি হচ্ছে? ডব্লিউ এক্স, অর্থাৎ -2 হিসাব মতো। তারপরে এটা আছে ই, এফ জি এইচ, এটা -3 হয়ে যাচ্ছে, -3। আর এটা দেখো এর পরে বিসি +2 হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমরা যদি এটা দেখি, বি এর পরে ধরো জেড এ বি -2, কে এল এম এন, এটা দেখো -3 হয়ে যাচ্ছে। আর এটা দেখো ডব্লুর পরে এক্স ওয়াই +2। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে সেম আসছে, তাহলে অ্যান্সার হবে অপশান এ। কিন্তু এখন প্রশ্ন হলো, ধরো অপশান যদি আমাদের 4টেই চেক করতে হয়, আমরা কীভাবে চেক করব? এখন তোমাদের তো অপশান পরীক্ষায় ধরো লাস্টের অপশান ডি হলো, তখন কীভাবে চেক করবে? তাড়াতাড়ি হবে। দেখো তোমাদের আমি একটা ট্রিক্স বলে দিই। প্রথমে তোমরা এই যে এই এখানে দেখো এই এক্স এইচ এ এর সাথে তো ভিইসি আমাদের সম্পর্কিত, প্রথমের যে সম্পর্কটা সেটা আমরা আগে দেখে নেব। আর এখানেও আমরা প্রথম সম্পর্কটা দেখে নেব, ঠিক আছে? বি এর সাথে জেড এর আর হচ্ছে এক্স এর সাথে ভি এর সম্পর্কটা আমরা দেখে নেব। এ দেখো প্রথমে এখানে হ্যাজ আসে, মানে প্রথমে হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স থেকে আমার ভিতে যাচ্ছে, তাই এক্স থেকে আমরা যদি ভিতে যাই তার মানে -2। তাহলে আবার এইদিকে হচ্ছে উল্টোটা, এখানে হচ্ছে বি থেকে আমাদের জেডেতে যেতে হবে, তো বি থেকে জেডে গেলে আমাদের কী হচ্ছে? -2। তাহলে প্রথম অপশানটা আমরা নিচ থেকে ওপরে যাচ্ছি, ঠিক আছে? আর দ্বিতীয় অপশানটা এখান থেকে ওপর থেকে নিচের দিকে যাচ্ছি। এইভাবে যদি চেক করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, প্রত্যেকটা লেখার প্রয়োজন নেই, তোমাদের তো টাইম চলে যাবে তাহলে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। দেখো কি আছে? এক্স 120, তাহলে 4y, তাহলে এক্সের জায়গায় কত হবে আর ওয়াইয়ের জায়গায় কত হবে? প্রথম যে অপশানটা আছে দেখো 5 আছে, তো এক্স 5 থেকে আমাদের 120, 5 থেকে 120 কী করে হতে পারে? তোমার মাথায় প্রথমেই 5 থেকে 120 কী আসবে বলো? আমরা জানি 5-এর কিউব কী হয়? 5-এর কিউব হচ্ছে 5 × 5 = 25, 5 × 25 = 125। তাহলে 125 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 120, তাই না? 120। তাহলে সিমিলারলি আমরা যদি 4 থেকে, এই যে 4 থেকে ওয়াই বলছে, 4 থেকে ওয়াই, তাহলে 4কে যদি আমরা কিউব করি, 4-এর কিউব কত হবে? 4 × 4 = 16, 4 × 16 = 64। তার থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কিন্তু 60 আসছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অপশানটা তো হচ্ছে না 5, কিন্তু দেখো 5 দিয়ে আমাদের দুটো অপশান আছে, অপশান সি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে 5-এর কিউব -5, আর এটা হয়ে যাচ্ছে 4-এর কিউব -4, তাহলে আমরা ওয়াইটা পেয়ে যাব। নেক্সট এই কোশ্চেনের প্যাটার্নটা একটু দেখে নাও। 15 থেকে 19 চারটে বলছে এই প্যাটার্নের। ইন দ্য ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য ট্রিপলেট দ্যাট ফলো দ্য সেম প্যাটার্ন অ্যাজ দ্য টু ট্রিপলেটস গিভেন বিলো, বোথ ট্রিপলেটস ফলো দ্য সেম প্যাটার্ন। তো এখানে দেখো, এখানে ট্রিপলেটস বলতে এই যে 3টে করে দেওয়া আছে, 1 2 3, আবার এখানেও দেখো 1 2 3, ঠিক আছে? তো 3টে আমাদের দেওয়া আছে। তো এখানে প্রথমটার থেকে আমাদের সেকেন্ডেরটা থার্ডেরটা আর কি। তো এই যে সম্পর্কটা, এর সাথে এটা একটা সম্পর্ক আলাদা, এটা একটা আলাদা সম্পর্ক, তো নিচের কোনটা সেম সম্পর্ক হবে? দেখো প্রথমে আমরা লিখে নিই ও এল কিউ এন এস ইউ, ওকে?
আমরা এটা কীভাবে করতে পারি, ও দেখো ও থেকে যদি কিউতে যায়, কিউ থেকে এসে যায়, ও এর পরে পি কিউ 2 হচ্ছে, কিউর পরে আর এস 2, এল এর পরে এন যাও কে এল, এল এর পরে এম এন +2, এন এর পরে ইউ এম এন, ও পি কিউ আর এস টি ইউ 7 হয়ে যাচ্ছে, +7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরেরটাও দেখো একটু, এল আই এন কে পি আর, ওকে, এল থেকে এনে যাও কে এল, এল এর পরে এম এন, ও পি হয়ে গেল, আর পরে জে কে, কে এর পরে কে তো 11 আর এটা হচ্ছে আমাদের 18, 7, তাই তো, +7। তাহলে সিকোয়েন্সটা আমরা কীভাবে পাচ্ছি দেখে নিলাম, সিকোয়েন্সটা কীভাবে পাচ্ছি আমরা দেখে নিলাম। নিচের অপশানগুলো আমরা চেক করি। প্রথম অপশানটা দেখো, প্রথম অপশানটা কী আছে, আর ও টি কিউ ভি এক্স, এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো আমাদের এখানেই মেলাতে পারবো। দেখো কিউ আর, আর এর পরে এস টি 2, টি এর পরে ইউভি 2, আর ও থেকে কিউ, ও এর পরে কিউ আর, সরি ও এর পরে পি কিউ 2, কিউর পরে এক্স, এটা গুনতে হবে, 7 যদি হয় তাহলে হয়ে গেল কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স, তাহলে 7 হয়ে যাচ্ছে, +7 হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্সার তাহলে হবে অপশান এ। পরের প্রশ্ন, এখানেও দেখো 3টে দেওয়া আছে, তো এখান থেকে এখানে এই জায়গাটা আমাদের ভালো করে যদি লক্ষ্য করি, দেখো বি এ আই এল আছে, এখানে দেখো এ এল আই বি, এল আই এ বি, তার মানে কি এখানে এই যে এ বি আর আই এল এই যে 4টে আছে, এখানেও কিন্তু সেই 4টে দিয়ে তৈরি হচ্ছে, এখানেও কিন্তু সেই 4টে দিয়েও। সিমিলারলি দেখো এই 4টেও কিন্তু সেম সংখ্যা দিয়েই, মানে যে লেটারগুলো আছে সে প্রত্যেকটা লেটার দিয়ে তৈরি হচ্ছে, মানে বি এ আই এল, এখানেও দেখো বি এ আই এল কোনো না কোনোভাবে রয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো শর্টকাট ট্রিক্স কি, এখানে আমরা বি এ আই এল এটাকে আমরা 1 2 3 4 মার্ক করে নেব, প্রথমটাকে 1 2 তারপরে 3 4। ঠিক আছে, এবার আমাদের যেটা আছে ধরো এ এল আই বি, তো এটাকে আমরা কিভাবে লিখব, এ মানে কত দেখো 2, এল মানে কত 4, আই মানে কত 3, বি মানে কত 1, ওকে, বি মানে হয়ে যাচ্ছে 1, এটা পেলাম। নেক্সট দেখো পরেরটা এল আই এ বি, এল আই এ বি মানে কি এল আই এ বি, এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। এখন একই রকমভাবে আমরা অ্যান্সারগুলো দেখে নিই, অপশানগুলো যদি চেক করি, ধরো প্রথমে আছে এল ই এ এন, তাই তো, এটা 1 2 3 4 আমরা ধরে নিচ্ছি। তাহলে সেকেন্ড যে অপশানটা আছে সেটা কি হবে, মানে ফার্স্ট ই এল এ এন, ই মানে কত 2, এল মানে কত 1, এ মানে কত 3, এন মানে কত 4। এখানে দেখো 2 1 3 4 আসছে, কিন্তু আমাদের এখানে কত আসছে, প্রথমে আসতে হবে আমাদের 2 4 3 1, আসছে কি না। পরেরটা দেখি আমরা, বোল্ড BOLD বোল্ড, তো বোল্ডকে 1 2 3 4 আমরা লিখছি, কি হচ্ছে প্রথমে ODLB, ও ডি মানে 4, এল বি, তাহলে কি হচ্ছে 4 1 2 4 3 1 হয়ে গেল, ফার্স্টেরটা মিলে গেল, দেখো ফার্স্টেরটা মিললো। পরেরটা দেখি আমরা DLOB, ডি কত, এল কত, ও কত, ও কত, ও হচ্ছে 2 আর এ কত, এটা, তাই না, এটাও তো মিলে গেল, এটাও মিলে গেল। আচ্ছা, তোমাদের একটু পেন্সিল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সার কী হলো, অ্যান্সার কিন্তু অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখো কোয়েশ্চেন নাম্বার 17, এখানে দেখো এই যে 76 8 আর হচ্ছে 722, আর এখানে কত আছে 14 4 আর হচ্ছে 49, এই যে দুটো সিরিজ, এই দুটো সিরিজ একই রকম টাইপের, এর সাথে কোনটা আমাদের সেম টাইপের সিরিজ হবে। তো এখানে সবথেকে যেটা ইজি আমরা সবসময় সেটা নেব। ঠিক আছে, এটা যেহেতু মানে যেটা সহজ আর কি, এই সংখ্যাটা ছোট আছে, এই সংখ্যাটাই আমরা নেব, 14 4 আর হচ্ছে 49, ওকে, 14 4 আর হচ্ছে 49। এখন 14 সাথে আমরা যদি 4 গুণ করি, 56, 4 14 কত 56, এবার 56 থেকে 49, এটা কিন্তু আবার মোটামুটি ধরো 7 মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো, এভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি।
পরেরটা দেখো 76 আছে, 76 আছে, 8 আছে আর 722। এটাও কি সেম সিকোয়েন্সে আসছে দেখতে হবে। দেখো 7 8 56, 7 8 56 মানে 560, তো ওই ধরো 600-র কাছাকাছিও যদি এটা গুণ করে পাই, কিন্তু এটা তো 700, এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা কিন্তু স্কিপ করতে হবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু এই প্রসেসটা হবে না, বোঝাই যাচ্ছে। নেক্সট দেখো অন্য আমরা কি প্রসেসে এটা করতে পারি। তো এটা একটু দেখো 76কে কী করছে এখানে, 76 ইন্টু 76 অর্থাৎ প্রথমটার স্কোয়ার করে দিল। পরেরটা যদি আমরা 8 দিয়ে ভাগ করি, এখানে ধরো 14 গুণ 14, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, দ্বিতীয়টা দিয়ে যদি ভাগ করি, প্রথমটা স্কোয়ার করে দিলাম, দিয়ে দ্বিতীয়টা দিয়ে যদি ভাগ করি, দেখো এটা করলে কী হবে, 2 7, এটা 2 7, 7 7 49, দেখো এখানে 49 রয়েছে, ঠিক আছে। এটাও তাই হচ্ছে, এটাও যদি আমরা কাটাকুটি করি, ধরো 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এটা কত হচ্ছে 4 একে 4, 4 নং 36, 2 দিয়ে এটা হবে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 38-এর সাথে 19 গুণ করলে দেখো 8 নং 72-এর 2, তার মানে আমাদের চলে আসছে এই যে 722, এটা চলে আসবে। তাহলে সিমিলারলি আমাদের কোন প্যাটার্নটা হবে, অ্যান্সার কী হবে। প্রথমটা দেখো এখানে 23 আছে, 23 যদি থাকে 23-এর সাথে তো 6 কাটাকুটিই যাবে না, তাহলে আমাদের পূর্ণ সংখ্যাই আসবে না, তাহলে এটা হবেই না। পরেরটা দেখো 24 আছে, 8 আছে, অবশ্যই কাটাকুটি যাবে, তাহলে 24 গুণ 24 বাই কত 8 হয়ে যাচ্ছে, 3 8 24, 3 24 72, দেখো চলে এসছে 72, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18। এই প্যাটার্নটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্যাটার্ন থেকে তোমাদের প্রচুর প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এখানে দেখো 174 আছে, 14 আর হচ্ছে 15। তো আমরা ছোট দুটো সংখ্যা, সেই দুটোর থেকে বড় সংখ্যাটা আনার চেষ্টা করব, সেটা যোগ বিয়োগ গুণ ভাগ করে হতে পারে, বা আগের প্যাটার্নে দেখলাম আমরা একটা স্কোয়ার করে আরেকটা, ওরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। এখানে দেখো বিয়োগ করলে তো 1 হচ্ছে, 1 থেকে আমাদের 174, সেটা হবে না নিশ্চয়। এবার যোগ যদি করি আমরা, 14 আর 15 কত হচ্ছে, 14 আর 15 যোগ করলে হয়ে যাবে 29। 29 থেকে যদি আমরা 174 করতে চাই, তাহলে 29-এর সাথে কত গুণ করলে 174 হতে পারে দেখতে হবে আমাদের। 4 নং 36, আচ্ছা 4 দিয়ে যদি করি, 4 নং 36, 6 4 36 হচ্ছে, তো 6 নং 54, 6 নং 54, 4 হাতে আছে 5, 6 দুগুণে 12, 17। ওকে, তাহলে আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি। পরেরটাও যদি দেখি আমরা, দেখো এখানে 24 আর হচ্ছে কত 14, তাহলে 4 4 8, 2 আর 1 3, 38, 38-এর সাথে যদি আমরা 6 গুণ করি, 6টা 48-এর 8 হাতে আছে 4, আর 3 6 18, 19 20 21 22, এটা চলে আসছে। তাহলে যোগ করে আমাদের 6 দিয়ে গুণ করতে হবে, যোগ করে 6 দিয়ে গুণ, দেখো এগুলো ইউনিট ডিজিট কনসেপ্ট তোমরা কাজে লাগাবে। যেমন দেখো 15 আর 17, তাহলে 7 5 12, 12 2 হয়ে যাচ্ছে, 2-এর সাথে আমরা 6 গুণ করলে 6 দুগুণে 12, 2 আসার কথা, তাহলে আমাদের এটা স্কিপ করতে হবে। পরেরটা দেখো এখানে 9 9 5 14, 4, 4-এর সাথে আমরা যদি 6 গুণ করি, তাহলে 4 6 24-এর 4, এটা কিন্তু হতে পারে, তাহলে 49 19, যোগ করে দাও 68, এর সাথে আমরা 6 গুণ করলে 6টা 48-এর 6টা 48-এর, ও সরি 48 8 কেন আসছে, 45, তো সরি 45 আর হচ্ছে 19। ওকে, তাহলে 9 5 14 4 হাতে আছে 1 6, 64 হচ্ছে, তার সাথে আমরা 6 গুণ করব, 4 6 24 হাতে আছে 2, 6 6 37 38, দেখো চলে আসলো, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, তো এখানে এটাই লাস্ট কোয়েশ্চেন তোমাদের এই প্যাটার্নের। দেখো কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে, ফলোয়িং এ সার্টেন লজিক 4 ইজ রিলেটেড টু 125, তাহলে 4 বলছে যে 125-এর সাথে সম্পর্কযুক্ত। ফলোয়িং দ্য সেম লজিক 8 ইজ রিলেটেড টু 729, 8 হচ্ছে 729-এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে বলছে ইউজিং দ্য সেম লজিক হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ রিলেটেড টু 17 and 28, 1728, তাহলে কোন সংখ্যার সাথে 1728 সম্পর্কযুক্ত। তো এটা খুবই ইজি, তোমরা বুঝতেই পারছো যে 4 থেকে আমাদের 125 কী করে হয়, তাহলে 4-এর পরের সংখ্যাটা জাস্ট 5-এর কিউব করে দিল। 8 থেকে বলেছে 729, তার মানে কি 8-এর পরের সংখ্যা জানি 9, 9-এর কিউব মানে কিন্তু 729। এবার আমাদের বলেছে 1728, তাহলে এটা কত হবে, প্রথমত এটা কার কিউব, দেখো এখানে যে অপশানগুলো আছে, 9-এর কিউব তো 9, 729, আর 11-র কিউব কত হয় 1331 হয়, 1331
31, ঠিক আছে। নেক্সট দেখো 12 কিউব, তোমরা ইউনিট ডিজিট কনসেপ্টও কাজে লাগাতে পারো যে 12 কিউব মানে কত, 12 গুণ 12 গুণ 12, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখানে 8 1728, তো নিশ্চয়ই 12 থেকে আসবে। তা এটা যদি 12 কিউব হয় তাহলে আমাদের কী করতে হবে, তার আগের সংখ্যাটা লিখতে হবে। 11 হলে 12 কিউব, এখানে দেখো 8 পরের সংখ্যাটা দিয়েছে 9 কিউব, 4 5 কিউব, তাহলে এখানে হবে 11 12 কিউব। ওকে, তা অ্যান্সার কিন্তু এখানে 11 আসবে, তোমরা কিন্তু এখানে ভুল করবে না। অ্যান্সার অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান ডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। আমি আশা রাখছি ভিডিওতে 30টা লাইক পড়বে, ঠিক আছে। আর তোমাদের বাকি যে সিরিজগুলো সেগুলো যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমি ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করিয়ে দেবো। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।